গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় বুধবার কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ। গাজা সিটির আল জৈতুন এলাকায় বাস্তুচ্যুত পরিবার থাকা একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫ জন নিহত হন। খান ইউনিসের দক্ষিণে আল মাওয়াসি এলাকায় ড্রোন হামলায় আরও ৫ জন আহত হন। পূর্ব গাজা সিটির আল সুজাইয়া অঞ্চলে কামান হামলায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এছাড়া খান ইউনিসের পূর্বে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের হামলায় ২৫ জন নিহত ও ৭৭ জনেরও বেশি আহত হয়েছে। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯,৫১৩ জনে, আর আহত হয়েছে ১,৭০,৭৪৫ জন। ইসরায়েলের সেনা সূত্র জানায়, আল জৈতুন এলাকায় হামাসের সামরিক কমান্ডারদের একটি বৈঠকে বিমান হামলা চালানো হয়েছে, যেখানে ওই এলাকার ব্যাটালিয়ন কমান্ডার ও নৌ ইউনিট প্রধানকে লক্ষ্য করা হয়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে খান ইউনিসে তাদের উপর গুলি চালানো হয়েছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘন। সেনাবাহিনী পাল্টা হামলা চালায়। চলতি বছর ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ সময় ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও সেনা আংশিক প্রত্যাহার হলেও প্রতিদিন বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলিতে হতাহতের ঘটনা অব্যাহত আছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রতি মার্কিন প্রস্তাবিত একটি প্রস্তাব অনুমোদন করেছে, যাতে গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী এবং বোর্ড অব পিস গঠনের কথা বলা হয়েছে। তবে ইসরায়েলের ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে অনীহা এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তৈরি করেছে। আন্তর্জাতিক ডেস্ক, RCTV।